নমস্কার। আজকের আলোচ্য বিষয় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অভাগীর স্বর্গ। প্রথমেই দেখানো হয় মুখুজ্জে বাড়ি বামুন বউ মারা গেছে এবং তাকে পোড়ানোর জন্য শ্মশানে নিয়ে আসা হয়েছে। অন্যদিকে অভাগী তার ছেলে কাঙালকে রেখে দূর থেকে সেই শ্মশানে এসে সেই বামুন বউয়ের পোড়ানো দেখার জন্য এবং শবদের সমস্ত রকম নিয়মকানুন দেখে এবং সে দূর থেকে দেখে, কারণ অভাগী ছিল ছোট জাতের, তুলে জাতের, সেই জন্য সে কাছে আসতে পারেনি, দূর থেকে দেখছিল এবং তার মনে হয়েছিল যে বামুন বউ মারা যাওয়ার পর তার ধোঁয়ার মাধ্যমে সে কী সুন্দর স্বর্গে রথে করে চলে যাচ্ছে। তখন অভাগীর মনে হয়েছিল সেও যেন বামুন বউয়ের মতো সেইভাবে স্বর্গে যেতে পারে তার ছেলে কাঙালের হাতে সে আগুন নিয়ে। এরপর দেখানো হয় অভাগীর ছেলে আসে এবং অভাগীকে নিয়ে যায় বাড়িতে এবং সে তারা গিয়ে খাবার দাবার খায় এবং তারা অনেক কথাবার্তা বলে এবং অভাগী তার ছেলেকে গল্প শোনায় রূপকথার। অভাগীর মা মারা গেছিল ছোটোবেলায়, বাবা মাছ ধরে জেলে, তাই জন্য অভাগীর মা মারা যাওয়ার জন্য তার নাম হয়েছিল অভাগী এবং তার বিয়ে হয়েছিল, তার বর তাকে তার সদ্যজাত ছেলেটাকে রেখে দিয়ে অন্য গ্রামে চলে যায় এবং তার ছেলে কাঙালকে সে মানুষ করে। কাঙাল বর্তমানে সব 15 বছরে পা দিয়েছে এবং একটু একটু পাটের কাজ শিখছে। এইভাবে অভাগী এবং তার ছেলেকে সেই সব কথা বলতে থাকে এবং কাঁদতে থাকে। তখন অভাগীর ছেলে কাঙাল বলে যে, না মা, তোকে এখন আমি যেতে দেবো না। কিন্তু এইভাবে দেখায় ধীরে ধীরে অভাগী অসুস্থ হতে থাকে এবং অভাগী এইভাবে অসুস্থতার কারণে অভাগীকে সবাই দেখতে আসে। তাদের গ্রামে কোনো ডাক্তার ছিল না, অর্থাৎ চিকিৎসক ছিল না, তাই অভাগীর ছেলে অন্য গ্রাম থেকে টাকা দিয়ে ডাক্তারের বড়ি এনেছিল, কিন্তু অভাগী সেগুলো ছুঁড়ে ফেলে দিয়েছিল উনুনে। তার মনে হয়েছিল যে সেই সুস্থ হলে এমনি সুস্থ হবে, ওষুধ খেয়ে নয়। এরপর অভাগীর একটাই ইচ্ছা ছিল, সে তার বরের পায়ের ধুলো নেবে। তার জন্য সে কাঙালকে বারবার বলে যে তার বাবাকে একটু ডেকে আনতে অন্য গ্রাম থেকে। অনুনয় বিনয় করেও সে যদি না আসতে চায় তাও কান্নাকাটি করে যেন ডেকে আনে। এইভাবে কাঙাল যায় এবং তার বাবাকে সব বিষয়টা বলে। তখন তার বাবা নিজের ভুল বুঝতে পারে এবং ভাবে যে যাকে আমি জীবিত দশায় দেখলাম না, তাকে আমি মৃত্যুশয্যায় কীভাবে দেখব। এরপর দেখায় যে অভাগী ধীরে ধীরে মারা গেছে এবং তার বর এসেছে তার পায়ের ধুলো দিতে, কিন্তু অভাগী সেসব আর কথা শুনতে পাচ্ছে না। এরপর দেখানো হয় যে অভাগীর বর তার নিজের হাতে পাতা যে বেল গাছটা ছিল সেই বেল গাছটা কাটতে যাচ্ছে অভাগী শবদেহ শ্মশানে সৎকার করার জন্য, কিন্তু জমিদারের দারোয়ান এসে বাধা দেয় এবং কাঙালও কাঁদে এবং বলে, তুমি আমার বাবাকে কেন বাধা দিচ্ছ। এইভাবে অনেক রকম সমস্যা মোকাবিলা করার পর শেষকালে কাঙালকে একজন বলে যে তার মায়ের মুখে যেন একটু আগুন ছুঁয়ে মাটিতে পুঁতে দেওয়া হয়, কারণ তারা এতটাই নিচু যাচ্ছিল যে তাদের শবদেহ সৎকার করার জন্য কাঠের ব্যবস্থাও ছিল না। এইভাবে কাঙাল তার মায়ের মুখে একটুখানি আগুন লাগিয়ে তারা সেই শবদেহটাকে অভাগী শবদেহকে পুঁতে দেয় মাটিতে এবং দেখানো হয় যে যার কাজে ধীরে ধীরে ব্যস্ত হয়ে যায় এবং কাঙাল চুপ করে তার মায়ের কাঠি থেকে, যেটা তার মায়ের মুখে আগুন দিয়েছিল, সেই কাঠি থেকে ধীরে ধীরে আগুন ধোঁয়া বেরোচ্ছে এবং কাঙাল সেটাকে মন ভরে চোখ দিয়ে দেখছে এবং মায়ের জন্য মন খারাপ করে কাঁদছে। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।